হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। বর্ষাকালে এই রান্নাটি খেতে দারুণ লাগে। চলো আজকে রান্না শুরু করি। আমি এখানে এক আটি ঢেঁকি শাক, কয়েকটি কাঁঠাল বিচি 2 টুকরো করে নিয়েছি, আর একটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াতে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কাঁঠালের বিচি 2 টুকরো করা আর কয়েকটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দেব। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এর মধ্যে ঢেঁকি শাকগুলো দিয়ে দেব। ঢেঁকি শাকগুলো কিন্তু লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে। এটি একটি নিরামিষ রান্না, আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আবার কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো, যাতে সমস্ত উপকরণগুলি সেদ্ধ হয়ে যায় ভালো মতো। এবারে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিই যতক্ষণ পর্যন্ত ভালো মতো সেদ্ধ না হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 1 চামচ পোস্ত বাটা মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে জলটা আমি শুকিয়ে নেব। আমি আর এটা ঢাকবো না। এইভাবে ভেজে ভেজে নিতে হবে। ব্যাস, রান্নাটা শেষ হয়ে গেছে। এখন এবার নামিয়ে নেব। খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।